রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে, যেখানে অন্যান্য কার্যক্রমের পাশাপাশি সোমনাথ থেকে সরাসরি কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। আজ 11 মে 2026 তারিখে সারা দেশের মতো ত্রিপুরাবাসীরাও যার প্রতিটি পর্যায়ে সেই সময়ের ভক্তি ও শিল্পকলার প্রতিফলন প্রদর্শিত করে। সোমনাথের ইতিহাসের সবচেয়ে অস্থির সময় শুরু হয়েছিল 1026 সালের জানুয়ারি মাসে, যখন গজনীর মাহমুদ এই মন্দিরে আক্রমণ করে। তবুও সোমনাথের ইতিহাস অদম্য সাহস ও বিশ্বাসের দ্বারা সংজ্ঞায়িত। আজকে সত্যি আমাদের জন্য একটা আনন্দের দিন আমি মনে করি। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আমাদের যে সনাতনীদের যে চিন্তা ভাবনা, আমাদের যে পুরনো যে ইতিহাস, সেইগুলোকে উনি বারবার আমাদের স্মরণ করাচ্ছেন, এবং আমি মনে করি এটা একটা ঐতিহাসিক দিন এবং সাংস্কৃতিক এবং আত্মমর্যাদা। আমরা কিন্তু সবাই আজকে এখানে এই গৌরবময় মুহূর্তের জন্য আমরা সাক্ষী রয়ে গেলাম। একটু বাদে মাননীয় যশস্বী প্রধানমন্ত্রীজি উনি লাইভে আমাদের সামনে ওনার বক্তব্য রাখবেন, আমরা শুনব। এবং এই সোমনাথ স্বয়মান পর্বে আমরা টিভি পর্দায় আমরা অনেক কিছু দেখলাম এবং জানলাম। আজকে আমরা সবাই এখানে দেখেছি যে এই যে ঐতিহাসিক একটা বিষয়, গুরুত্বপূর্ণ যে অধ্যায় আমরা টিভি পর্দায় আমরা দেখেছি যে 1026 সালে গজনীর সুলতান মাহমুদের সোমনাথ মন্দিরের প্রথম যে আক্রমণের 1000 বছর পূর্তি, এবং ভারত যখন স্বাধীন হয় তার যে পুনর্নির্মাণ সোমনাথ মন্দির যে উদ্বোধন হয়েছিল তার যে 75 বছর পূর্ণ হলো, সেটাকে সামনে রেখেই এই সোমনাথ স্বয়মান পর্ব উদযাপন করা হচ্ছে। প্রধানমন্ত্রীজিকে যতই ভাবি আর যতই চিন্তা করি ওনার সম্পর্কে, সত্যি অবাক লাগে আমরা কোন এরকম একটা গার্জিয়ান আমরা পেয়েছি আজকে, যে এক মন্দিরকে নিয়েও আমাদের সমস্ত মানুষকে একত্রিত করণ এবং আমাদের যে রুট সেগুলো যাতে আমরা ভুলে না যাই, তার জন্য উনি কি বলেছেন যে বিকাশ ভি বিরাসত, অর্থাৎ দর্শনের মাধ্যমে উন্নয়ন আবার ঐতিহ্য সংরক্ষণকে সমান আমাদের গুরুত্ব দিতে হবে। তো ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য সেটাকে শক্তিশালী করা এবং বিশ্বের সামনে তুলে ধরা তার মেইন উদ্দেশ্য। আমাদের প্রাচীন মন্দির, ভাষা, শিল্প, সাহিত্য, ঐতিহ্য এবং তার যে সংরক্ষণ বিভিন্নভাবে উনার মার্গদর্শনে আজকে কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষে। আমরা অনেকে এগুলো মনে করতাম যে এগুলো হয়েছে ঠিক আছে, কিন্তু এখানে ঠিকভাবে সুন্দর করে আবার মানে সবার কাছে সেটাকে রাখা যায়, সেই জিনিসটা আজকে 2014 পর থেকে আমরা দেখতে পাচ্ছি। সেটা সোমনাথ ট্রাস্ট সেখানে বানানো হয়েছে, সেখানে পরিকাঠামো উন্নয়ন, ইনফ্রাস্ট্রাকচার আমরা দেখেছি, পরিচ্ছন্নতা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আমরা এখানে আমাদের যে শিব মন্দির, বহু পুরনো শিব মন্দির, আমরা ছোটবেলায় এখানে আসতাম, বিরাট মেলা টেলা হতো এখানে, সবাই জানে। এর থেকে আমরাও কিন্তু ইন্সপায়ার্ড হই। আমরাও কেন আমরা সেটাকে, এখানে পুকুরের কি দুর্দশা অবস্থা ছিল আপনারা দেখেছেন, সেই পুকুরটাকে আমরা নতুনভাবে সেটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুনভাবে সেটা ইনোগ্রেশন হবে খুব শিগগিরই। তো আমরাও চেষ্টা করছি আমাদের যে রিসোর্স আছে সেই রিসোর্সের মধ্যে রেখে, তো সেটা করা উচিত। এবং আমরা যদি যে বলি যে এই যে সোমনাথের যে স্ববিমান শব্দটা লাগিয়েছে, এখানে স্ববিমান শব্দের মধ্যে কিন্তু একটা আমাদের যে দেশের প্রতি যে গভীর একটা জাতীয় চেতনা সেটা কিন্তু লুক্কায়িত হয়েছে। এবং এখানে স্ববিমানের অর্থই না যে এটা একটা অহংকার, যদি আমরা বলি যে আমি স্ববিমান, আমি অহংকার, ইগো আমার শোনাতে, এরকম না। নিজের ইতিহাসকে সম্মান করা এবং ঐতিহ্যকে নিয়ে আমাদের গর্ববোধ করা। এবং
এই যে সাংস্কৃতিক বিরাসত, সেটাকে সেই পরিচয়কে মর্যাদা দেওয়া। আমরা মাঝে মাঝে আমাদের অনেক সময় আমাদের পুরনো যে বিষয় সেগুলো ভুলে যায়। এতে এই স্মরণ করার মাধ্যমে শুধু স্মরণ করিয়ে দেয় এরকমটা না, এতে করে আমরা যে জাতি তার নিজের ইতিহাস আমরা আমাদের ভবিষ্যতের যে যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের ভবিষ্যতের পথও কিন্তু আমরা হারিয়ে ফেলি। এর জন্য এই স্মরণ করার মাধ্যমে, আত্মমর্যাদার মাধ্যমে, স্বাভিমানের মাধ্যমে আমাদের ভবিষ্যতের পথ, দ্য রোডওয়ে, সেটাও কিন্তু আমরা তৈরি করতে পারি। যে চন্দ্রদেব প্রথম সেখানে সোনার মন্দির নির্মাণ করেছিলেন এবং এই সোনা এবং অন্যান্য যে ট্রেজার সেখানে ছিল তার জন্যই কিন্তু আক্রমণ সেখানে। এবং আমরা যে ইতিহাস থেকে আমরা জানতে পারি যে এখানে পরে রাবণ সেখানে রূপোর এবং ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সেখানে চন্দন কাঠের মন্দির তৈরি করেছিলেন। প্রতিবারে ধ্বংসের পর মানুষের একটা অটুট বিশ্বাস ছিল এবং বিভিন্ন সময় সম্মিলিত প্রচেষ্টায় সোমনাথ যে মন্দির পুনর্নির্মিত হয়েছে। এখানে 1026 যে সহমত গগনী প্রথম, যেটা আমরা 1000 বছর আজকে আমরা পূর্তি সেখানে আমরা পালন করছি। 1299 আলাউদ্দিন খলজি সেটাকে আবার পুনর্বার এটাকে যখন তৈরি করা হলো তারপর আবার উনি সেটাকে ধ্বংস করেছেন। 1395 জাফর খান সেটাও ধ্বংস করেন। 1906 মুঘলের যিনি সম্রাট তখন ঔরঙ্গজেব, উনিও সেটাকে ধ্বংস করেছিলেন। ভাবুন কতবার পুনর্নির্মাণ হয়েছে আর কতবার সেটাকে তৈরি করা হয়েছে। এবং পরবর্তী সময়ে আমরা দেখেছি রানী অহল্যাবাই হোলকার প্রায় 1783 সালে শুধু অন্যান্য যারা হিন্দু রাজারাও ছিলেন এবং তাদের তখন তৎকালীন সময় যে হিন্দু শাসকরা ছিলেন এবং ভক্তরা যারা ছিলেন তাদের যে শ্রদ্ধা কারণে সংকল্প এই যে ধ্বংস করার পরেও বারবার সেটাকে গড়ে তোলা হয়েছে এই ঐতিহাসিক মন্দির। এখানে এই যে বারবার সেটাকে ধ্বংস করা হয়েছে এবং পুনর্নির্মাণ হয়েছে, এটাকে এর জন্য বলা হয় চিরন্তন পীঠ হিসাবেও এটাকে আখ্যায়িত করা হয়। এতবার ধ্বংস করা আবার নতুনভাবে সেটাকে তৈরি করা, এর জন্য চিরন্তন পীঠ সেটাকে সেইভাবে আখ্যায়িত করা হয়। এবং এই যে সোমনাথ যে মন্দির সেটা শুধুমাত্র পাথরের মন্দির যদি আমরা বলি সেটা কিন্তু আমাদের ভুল হবে। সেটা আমাদের যে আত্মবিশ্বাস এবং সাহস এবং সাংস্কৃতিক যে চেতনা তার প্রতীক। এখানে অলরেডি বলা হয়েছে, টিভি স্ক্রিনে আমরা দেখেছি, দেশ স্বাধীন হওয়ার পর 1947 সালে আমাদের লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেল সোমনাথ মন্দির পরিদর্শন করেন। আমরা জানি উনি গুজরাট থেকে বিলং করেন এবং ওনার একটা বিরাট এর সাথে একটা মানে আধ্যাত্মিক যে একটা রিলেশন সেটা ওনার ছিল, যে কারণে সেই মন্দিরে যে সেখানে যখন যান উনি সেটাকে পুনর্নির্মাণের জন্য একটা সংকল্প গ্রহণ করেছিলেন। এবং পরবর্তী সময়ে আমরা দেখেছি 1991 সালে 11ই মে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের উপস্থিতিতে উনি ইনগুরেট করেন সেই সোমনাথ মন্দির। তো এটা 75 ইয়ার্স হলো, 75 বছর পূর্তি আমরা আজকে পালন করছি। এবং এটা আমি বলবো যে সভ্যতার গৌরবের একটা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, বুঝতে হবে এবং আগামী প্রজন্মের কাছে সেটা সঠিকভাবে পৌঁছে দেওয়া উচিত। প্রযুক্তি আছে, নতুন নতুন প্রযুক্তি আসবে, কিন্তু প্রযুক্তি থাকবে কারণ বিশ্বের সাথে আমাদের তার কম্পিটিশন করতে হবে, কিন্তু নিজের যে শিকড় সেটাকেও যেন কোনো অবস্থা আমরা ভুলে না যাই। নিজের সভ্যতা, সংস্কৃতি, ভাষা, ঐতিহ্যের প্রতি গর্ববোধ করা এবং এই যে আত্মবিশ্বাস, তার থেকে আমাদের আত্মবিশ্বাস থেকে আত্মপরিচয়। আমি কোথা থেকে এসেছি, আমি কেন এসেছি, আমার কি কাজ। আই এম মিন ফর আদার্স, নট ফর মাইসেলফ। মানুষের জন্য আমি জন্মগ্রহণ করেছি। এই যে বিষয় তখনই আসবে যখন আমাদের এই পুরনো ইতিহাস আমরা যদি জানি
এবং বিশেষ করে আজকের দিনটি যাদের জন্য ওই যে রাষ্ট্রনায়করা, যাদের জন্য এটা পুনর্নির্মাণ হয়েছে, তাদেরকে কিন্তু আজকে স্মরণ করার দিন। কিভাবে এটাকে এই সোমনাথ মন্দিরকে ওনারা পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন। যারা স্বাধীনতার পর সোমনাথ মন্দির যে পুনর্নির্মাণের যে স্বপ্ন দেখেছিলেন, সেটা কিন্তু বাস্তবে সেটা হয়েছে। এবং এতে করে আমাদের মধ্যে উই আর অল ইউনাইটেড, ঐক্যেরও কিন্তু একটা স্থান আমরা দেখতে পাই। আজকে সবাই আমরা একসাথে হয়েছি। আমাদের ত্রিপুরাতে শুধু আজকে স্টেট লেভেলে না, অন্যান্য সমস্ত জায়গায় এটার ব্যবস্থা হয়েছে। যারা জনপ্রতিনিধিরা আছেন, অফিসাররা আছেন, সবাই কিন্তু, এবং ওখানকার যারা সাধারণ মানুষ আছে, তারাও কিন্তু আজকের দিনে সেখানে তার এই যে পালন করছেন সেখানে। আজকে আমরা জানি যে বিশ্ব, দ্য ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং লাইক এনিথিং, কিন্তু আমাদের সামনে একটা চ্যালেঞ্জ কিন্তু, যে আধুনিক বিষয় ঠিক আছে, আধুনিকতার সঙ্গে তো আমাদের চলতেই হবে, এক পার্ট চলতে হবে, ইভেন মোর, কিন্তু ঐতিহ্যকে কোনো অবস্থায় যেন আমরা ভুলে না যাই। এবং এতে করে দীর্ঘস্থায়ী যে একটা উন্নতি, সেটা কিন্তু শিখরের সাথে যদি আমরা যুক্ত থাকতে পারি, স্টার্টিং পয়েন্ট হচ্ছে ইউর শিখর, সেখান থেকে যদি আমরা, তাহলে আমি আগামী দিনে সামনের দিকে আমরা এগোতে পারি। তো আজকের এই পবিত্র অনুষ্ঠান, আসুন আমরা সবাই সাথে মিলে আমরা সংকল্প করি যে আমরা আমাদের ইতিহাসকে সম্মান করব, আমাদের সংস্কৃতির যে ঐতিহ্য সেটাকে আমরা রক্ষা করব, এবং তাতে করে আমাদের জাতীয় ঐক্য এবং আমাদের যে আত্মমর্যাদা, সেটাকে আরও বেশি স্ট্রেংথেনিং আমরা করব, এবং নতুন ভারত আমরা তৈরি করব। মাননীয় প্রধানমন্ত্রীজি বলে দিয়েছেন অলরেডি, যে আমাদের টাইমলাইন দিয়েছেন 2047-এ আমরা বিকশিত ভারত করতে যাচ্ছি, এবং সেটা সম্ভব হবে যখন সব দিকে সর্বাঙ্গীন উন্নয়ন, পুরনোকে মনে রাখা, তাকে সম্মান করা, আবার আধুনিকতার যে ছোঁয়া সেটাকেও সামনে রেখে আমরা সর্বাঙ্গীন যখন উন্নয়ন হবে, তবেই আমাদের ভারত এক ভারত শ্রেষ্ঠ ভারত হবে। এবং তার জন্য আমাদের সোমনাথের যে অমর জ্যোতি, আগামী প্রজন্মকে চিরকাল সাহস, চেতনা ও স্বাভিমানের পথ দেখা, এই প্রার্থনা আমি করি। এবং আজকে এখানে যারা আয়োজক যারা আছেন, আইসিএ ডিপার্টমেন্টকে আমি ধন্যবাদ দেব। এই ধরনের যে একটা আয়োজন ওনারা করেছেন, সুন্দরভাবে করেছেন। কলস জল ভরে সেই লক্ষ্মীনারায়ণ বাড়ির থেকে এখানে আমাদের মেয়েরা, মহিলারা এখানে নিয়ে এসছেন। আমি ওনাদেরকে ওই যে পার্টিসিপেশন করেছেন সুন্দরভাবে, তো সেটাও একটা ইতিহাস হয়ে থাকবে আগামী দিন। এবং সেটাকে দেখে এই যে 2027 পর্যন্ত সেটা চলবে, এই ধরনের আয়োজন হবে, সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে। আমার কাছে যা খবর আছে, সবাইকে আমি এখানে উপস্থিত থাকার জন্য অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। এই যে পর্বটা সেটা চলবে, অর্থাৎ 2026 সালের 11 জানুয়ারি থেকে 2027 সালের 11 জানুয়ারি পর্যন্ত জাতীয় পর্যায়ে, ন্যাশনাল লেভেলে এটা বর্ষব্যাপী উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু ত্রিপুরাতেই নয়, দেশের বিভিন্ন প্রান্তে তার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান, ভক্তিমূলক কর্মসূচি এবং বিভিন্ন সামাজিক যে উদ্যোগ আজকের এই পর্বকে সামনে রেখে সেটাও নেওয়া হয়েছে। এবং আমি বলবো, যারা যুব সম্প্রদায়ের যারা আছেন, তাদেরকে এই পর্বের মধ্যে যত বেশি তাদের অংশগ্রহণ হবে, তত বেশি কিন্তু আমাদের যে রুট, আমাদের সনাতনীদের, সেই সম্পর্কে ওনারা জানবেন, এবং নেক্সট জেনারেশন টু জেনারেশন সেটা পার্কুলেট করবে। আমরা ত্রিপুরার মানুষ এমনি অত্যন্ত, আমরা জানি যে ধর্মপ্রাণ মানুষ, কিন্তু আমরা জানি সব কিছুই, কিন্তু পুরো ইতিহাস অনেক সময় আমরা জানি। এবং এই পুরনো ইতিহাসকে সামনে রেখে কিভাবে বারবার এই সোমনাথ মন্দিরকে ধ্বংস করা হয়েছে, কারা করেছেন, এবং সেটাকে আবার পুনর্বার এটাকে বারবার যেভাবে এটাকে তৈরি করা হয়েছে, সেই বিষয়ে আমাদের একটা সম্যক ধারণা আমাদের সবাই থাকা দরকার। এবং অনেক সময় আমাদের মনে হয় যে একটা ধর্মীয় প্রতিষ্ঠান, সেটা কিন্তু এরকম না। এটা একটা আমাদের আধ্যাত্মিক ঐতিহ্য। তাছাড়া আমাদের
একটা সাংস্কৃতিক আত্মমর্যাদা এবং একটা অটুট যে বিশ্বাস, সেই বিশ্বাসের একটা চিরন্তন প্রতীক। আজকে এখানে আসার সময় দেখছিলাম এখানে 12টি জ্যোতির্লিঙ্গ, সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে কিন্তু প্রথম যে জ্যোতির্লিঙ্গ সেটা হচ্ছে সোমনাথ, এবং তার স্থান কিন্তু সর্বপ্রথম। এবং এটাকে সামনে রেখে আমাদের আধ্যাত্মিক যে বিষয়, ভারতবর্ষ আধ্যাত্মিক দেশ হিসাবে সারা পৃথিবীতে সবাই জানে, এবং তার যে ঐতিহ্য সেটাকে সামনে তুলে ধরাই এটা মেইন উদ্দেশ্য। একটু আগে আমরা সবাই জেনেছি যে গুজরাটের ভেরাবানের কাছে প্রভাস যে পাঠান, সেই পাঠানে অবস্থিত এই ঐতিহাসিক সোমনাথ মন্দির, এবং শতাব্দীর পর শতাব্দী কোটি কোটি মানুষ সেখানে শ্রদ্ধা ও প্রার্থনা, এটা সেন্টার অফ এক্সিলেন্স বলা যায়। সেখানে আমরা সবাই যাই, অনেকে হয়তো বা অনেকে গেছেন এখানে, এবং সেটাকে মাথায় রেখে অন্তত আমাদের যাইকাল কিন্তু সারা একটা পার্টিকুলার সময়ের জন্য একবার গিয়ে মাথা ঠেকানো এবং প্রার্থনা করা দরকার। নিজের পরিবার, দেশের এবং সাধারণ মানুষেরও জন্য সেখানে প্রার্থনা করা আমার মনে হয় আমাদের সবার উচিত। এটার ইতিহাস যদি আমরা দেখি, সেখানে প্রাচীন ভারতের যে ইতিহাস, তার যে ঐতিহ্য, সেটাকে মাথায় রেখে আমরা জানি যে চন্দ্রদেব, এবং চন্দ্রদেবকে আবার সোমদেবও বলা হয়, এবং তার যে শ্বশুর দক্ষ প্রজাপিতা একটা অভিশাপ ওনাকে দিয়েছিলেন, এবং সেই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য উনি আরাধনা করেছিলেন সেই জায়গায়, এবং শেষ পর্যন্ত সেই অভিশাপ থেকে উনি মুক্তি লাভ করেছিলেন। এবং সেখান থেকে সোমনাথ মন্দিরের যে সেন্টার অফ এক্সিলেন্স আমি বললাম, কোটি কোটি ভক্তের কাছে একটা গভীর আধ্যাত্মিক একটা গুরুত্ব সেখানে বহন করে। এবং আমরা সবাই একটু আগে আমরা জানতাম, সবাই জানি যে কতবার যে এটার আক্রমণ হয়েছে আর কতবার যে তৈরি হয়েছে, এবং ধ্বংসাবশেষের মুখোমুখি আমরা, এবং সেটাকে ধ্বংসাবশেষ সরিয়ে আবার নতুন করে সেখানে মন্দির করা, যতই ওরা আক্রমণ করেছিল তারপরেও কিন্তু সোমনাথের অস্তিত্ব কিন্তু সেখান থেকে মুছে যাওয়ার যে চেষ্টা করা হয়েছিল সেটা হয়নি।